ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল। তো অ্যাকচুয়ালি এখন সন্ধে কটা বাজে, 6:30 বাজে, ঠিক আছে। তো এত দেরি করে ভিডিও করা এই কারণে, কারণ আমি আজকে সানডে 12 তারিখ 12ই জানুয়ারি। তো আজকে বেরিয়েছিলাম একটু মার্কেটিংয়ে, বাট ওখানে ক্লিপ কিছু নিয়েছি, বাট ওটা জানি না কতটা কি আমি এই ভিডিওতে অ্যাড করতে পারবো। যদি পসিবল হয় ওখান থেকে কিছু অ্যাড করা, তাহলে আমি অবশ্যই করে দেবো, কারণ ক্লিপগুলো অতটাও ভালো আসেনি আমার মতে। আমি এখনও সবটা ক্লিয়ার দেখিনি। তো যাই হোক, আমি এসে রুমে এসে ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে খাবার নিয়ে চলে এসেছি। তো এই খাবারের আমি একটা নতুন রহস্য বলি। অ্যাকচুয়ালি আমি অলরেডি দুটো, এটা অ্যাকচুয়ালি চিকেন চপ, ঠিক আছে। তো আমি যেখানে থাকি ওখানেই কাছাকাছি বসে, আমি কোনোদিন আজ পর্যন্ত খাইনি, যদিও আমি এখানে বেশি দিন হলো আসিনি, কয়েকটা মাস এসেছি। আমি এটা এর আগে খাইনি। তো আমার বর বললো, মানে তোমাদের দাদা ভাই, যে তুমি খেয়ে দেখো, খুব ভালো বানায়। তাহলে ঠিক আছে, খাওয়াই যায়। তো আমি ওখানে অলরেডি দুটো খেয়েছি, আমার এতটাই ভালো লেগেছে খেয়ে, আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে আরেক পিস এনে দাও, আমি ঘরে গিয়ে শান্তিতে বসে খাবো। তো যাই হোক, ওই জন্যেই আমি ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে এলাম। এসে দেখি ঠান্ডা হয়ে গেছে, তো ওই জন্য আমি আরেকটু ফ্রাই করে নিলাম। ঠিক আছে, এরপর তোমাদের দেখা হচ্ছে সোজা রান্নাঘরে, কারণ সকালে তেমন কিছু আমি রান্না করিনি, আমাদের পুরোপুরি বাইরের খাবারের উপর দিয়ে চলেছে। তো রাতে তো একটু ভারী কিছু খেতেই হবে, তাই দেখি কিছু কি রান্না করি। তো যাই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। হালকা পাতলাই কিছু করবো, কারণ রাতের খাবার আমরা সবসময় হালকা পাতলাই করি। অ্যাকচুয়ালি রাতে আমরা বেশি রুটিই খাই, বাট যেহেতু আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি, বাইরের খাবারের ওপর দিয়ে পুরোটা চলে গেছে, তাই একটু ভাবছি গরম ভাত করব, হালকা কিছু খাবার করব। তো চলো দেখা হচ্ছে একদম রান্নাঘরে। রান্নাটা আমি আসলে ফেসবুকে দেখেছিলাম, তাই মনে হলো আজকে ফ্রিজে অল্প মাছ আছে, তাই এইটা গরম গরম ভাতের সাথে গরম গরম ভাজা ভালোই লাগবে। তো চলো লাস্ট পর্যন্ত দেখি কেমন হয়। তো আমি সব কিছু একসাথে দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো একদম কড়া কড়া একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি নামাবো। তো যাই হোক, কেমন হয়েছে বা কেমন হবে আমি জানি না, ফার্স্ট টাইম করলাম। তো ততক্ষণে চলো আমি ভাতটা বসিয়ে দিই। তো ভাতের চাল আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে, তাতে কী হয় ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা খুলেই দিই, নাহলে এখানে পড়লে পাশে অনেক কিছু আছে আমার মশলাপাতি। তো ভাতটা ততক্ষণে হতে থাক, ততক্ষণে ভাজা হতে থাক। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভাত, আর এখানে আছে ভাজা, আর ডালটা সেদ্ধ করে রেখেছি, ওটাকে তোমাদের দাদাভাই এলে গরম করে দেব। আর ফ্রিজে তরকারি আছে, ওটাও গরম করব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের দাদাভাই এলে। চলো, তোমাদের দাদাভাই চলে এসছে, দেখো কেমন পাগলামি করে ও। তো চলো, স্প্ল্যানেট গেছিলাম, তোমাদের আমি প্রথমেই এসে বলেছি। তো স্প্ল্যানেট থেকে কি এনেছি সেটা তোমাদের দেখাই। তো প্রথম অ্যাকচুয়ালি আমি এতক্ষণ কিছু আনবক্সিং করিনি বা খুলে দেখিনি, কারণ তোমাদের দাদাভাই আসার জন্যই ওয়েট করছিলাম, দুজনে মিলে একসাথে দেখব। তো ও এসেই চলে গেছিলো ডিউটিতে। তো চলো এখন খোলা যাক, দেখা যাক। তোমাদের দাদাভাই খুলো। এই যে এবার খোলা শুরু হয়েছে, তোমরা শুধু দেখে নাও কটা বাজে। এই দেখো 11:17 বাজে এখন। আমাদের এরকমই হয়, তোমাদের দাদাভাই এরকম লেট করেই আসে। আচ্ছা, আগে নিজেরটাই খুলেছে, ঠিক আছে, যেহেতু ওকে খুলতে দিয়েছি ওই জন্য আগে নিজেরটাই খুলেছে। ভালো হয়েছে বলো? হ্যাঁ, আমিই তো পছন্দ করে এনে দিয়েছি, আবার আমাকে জিজ্ঞেস করছে ভালো হয়েছে কিনা। না, আমিও এরকম করি, আমার যে জিনিসটা পছন্দ হয় নিয়ে আসি, আমি 10 বার করে জিজ্ঞেস করি ভালো হয়েছে বলো, ভালো হয়েছে বলো। অনেকগুলো টাকা চলে গেল
মুখটাতে। আমাকে সব কম দামের জিনিস এনে দিয়েছে আর নিজে বেশি দামের এনেছে। বাঘের ছাল। মোটেও না, ব্যাক হোয়াইট, ওটা কিছু লাগলে নষ্ট হয়ে যাবে। এগুলো কি বাজে ছেলে, দেখো কেমন করে ফেলে দিল। এটা আমাকে কেমন লাগছে? ওটা তোমার মোটেও না, ওটা আমার। এগুলো কেনা হয়েছে একটা কারণে, তো সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। কিছুই কেনা হয়নি আজকে, জাস্ট অল্প কিছু কেনা হয়েছে, কারণ একটু দেরি হয়ে গেছিলো আমাদের, তাই কাজও ছিল, চলে আসতে বাধ্য হলাম। আমার সব আজকে হোয়াইট হোয়াইট। দেখি, এটা আমার। তোমার থেকে আমারগুলো বেশি ভালো। তোমরাই বলো তো কার জিনিসগুলো বেশি ভালো। আমারটাই ভালো। মোটেও না, আমারটাই ভালো। দেখো তোমরা, তারপর বলবে। তোমরা একটু কমেন্ট করো তো কার জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে। তাহলে একটু ভালো করে দেখিয়ে দিই, আমারটা একটু ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, আমারগুলো ভালো করে দেখালো না, হিংসুটে। ছেলেদের মনেও এমন হিংসা থাকে, আমি জানতাম না। আর সেমন কিছু নেই। আরেকটা, এটা আমার পছন্দের জিনিস। তোমরা তোমরা বলো এটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে। একবারে ভালো লাগছে না। চুপ, তোমার জুতোর থেকে অনেক ভালো দেখতে আমার জুতোটা। তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। জুতোটাকে নিয়ে বিছানায় খুলতে বলবো। এটা কোনো ও, এটা পরিষ্কার জুতো, কিচ্ছু নেই, দেখো কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, তুমিই রেখেছো, আমি কিন্তু রাখিনি। না, আমি হাত থেকে ধরে রাখলাম, যাই হোক হবে, ঠিক আছে, রেখো না আর। ঠিক আছে, এটুকুই, অল্প কিছু কেনাকাটা করেছিলাম, তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগছে না, এবার চলো একটু খাওয়া দাওয়া করি, খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া করি। তো এই পর্যন্তই, টাটা। আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাদের এটা প্রথম ভিডিও, তাই তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি। কেমন লাগলো, কেমন করতে পারলাম আমি জানি না, তো তোমাদের কমেন্ট পেলে আমি আরও নেক্সট টাইম ভিডিও করার জন্য মানে কি বলে অনুপ্রেরণা পাবো। তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।